This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোধহয় গিয়েছিলেন ঘুরতে, দীঘার সমুদ্রে নেমেছিলেন। হয়তো সমুদ্র স্নানের জন্যই সেখানে গিয়েছিলেন, কিন্তু তখনই বিপত্তি। উত্তাল সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন ওই মহিলা পর্যটক। তবে নুলিয়াতে তৎপরতায় উদ্ধার হলো প্রাণ। এরপর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। মহিলার সঙ্গে ছিলেন না কোনো সঙ্গী, ছিল না মোবাইল। তবে স্রেফ সমুদ্র স্নান নাকি আত্মহত্যার চেষ্টার জন্যই তিনি বেছেছিলেন সমুদ্রকে? বস্তুত বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে কোমর জলের ওপর স্নানের জন্য প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও ওই যুবতী পর্যটক সমুদ্র স্নানে নামেন। তারপর সটান গভীর জলের দিকে এগিয়ে যান। এরপর আচমকা ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যেতে থাকেন, কার্যত হাবুডুবু খেতে শুরু করেন। বিষয়টি নজর যায় নুলিয়াদের। সঙ্গে সঙ্গেই তারা ঝাঁপিয়ে পড়ে ওই যুবতীকে উদ্ধার করেন। তারপর বাইকে চড়িয়ে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। সুস্থ হলে ওই যুবতীর পরিচয় উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। তবে তাদের সন্দেহ, ওই যুবতী কি একাই গিয়েছিলেন দীঘায়, নাকি সঙ্গে কেউ ছিল তার? আচমকাই বা এত গভীর জলে নেমে পড়লেন কেন? থাকছে প্রশ্ন। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।